রোমাঞ্চের জন্য যুগে যুগে মানুষ পরিচালনা করেছে দুঃসাহসিক অভিযান, পাড়ি দিয়েছে দুর্গম পথ। রোমাঞ্চ প্রিয় মানুষ অ্যাডভেঞ্চার করতে করতে পৃথিবীর শেষ প্রান্তে যেতেও প্রস্তুত। অ্যাডভেঞ্চারের পরতে পরতে বিপদ লুকিয়ে থাকলেও সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার পেতে প্রাকৃতিক আরও কাছে যেতে চায় মানুষ। এমনই কিছু বিপজ্জনক অ্যাডভেঞ্চার নিয়ে আজকের আয়োজন। বন্ধুরা, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। চলুন শুরু করা যাক। স্কাই ড্রাইভিং, পাখির মতো উড়ে বেড়ানোর স্বপ্নকে কিছু সময়ের জন্য বাস্তবে রূপ দিতে পারে স্কাই ড্রাইভিং। কল্পনা করুন, 1000 মাইল উপর থেকে ফ্রি ফল করে ভাসতে শুরু করলেন বাতাসে। হঠাৎ অনুভব করলেন মাধ্যাকর্ষণ বলের কারণে খুলে গেল পিঠে বেঁধে রাখা প্যারাশুট। পাখির মতো উঠতে না পারলেও পিঠে বেঁধে রাখা প্যারাশুটের সাহায্যে ভেসে বেড়ালেন আকাশে। পাখির চোখে দেখলেন পৃথিবী। বাঞ্চি জাম্পিং, কোনো উঁচু পাহাড় বা স্থাপনা থেকে ফ্রি ফল করলেন ইলাস্টিকের লম্বা দড়ি শরীরে বেঁধে। নিশ্চয় ভাবছেন, যদি এই দড়ি ছিঁড়ে যায় কি হবে তাহলে? এমন দুশ্চিন্তা থাকলে বাঞ্চি জাম্পিং এর রোমাঞ্চ অনুভব করা যাবে না, বরং লাফ দেওয়ার কয়েক সেকেন্ডে পরেই পায়ে বাঁধা দড়ির কারণে আপনি মাটিতে না পড়ে ঝুলতে থাকবেন আর উপভোগ করতে থাকবেন আশপাশের সৌন্দর্য। প্রচন্ড সাহসী না হলে এই অ্যাডভেঞ্চার দিকে পা না বাড়ানোই ভালো। ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ এশিয়াতে জনপ্রিয় হচ্ছে বাঞ্চি জাম্পিং। শুধুমাত্র উঁচু স্থাপনা বা পাহাড় থেকেই নয়, হিট এয়ার বেলুন বা হেলিকপ্টার থেকেও দেওয়া হয় বাঞ্চি জাম্পিং। ওয়াটার রাফটিং, ওয়াটার রাফটিং এর জন্য স্থলে থাকলে চলবে না, নামতে হবে জলে। সাধারণত পাথুরে এলাকার প্রবল স্রোতের পানিতে ওয়াটার রাফটিং করা হয়। 10 থেকে 14 মিটার লম্বা বিশেষ নৌকায় যৌথভাবে এই পাথুরে নদী পার হতে হয়। নদীর কিছু অংশে বিপদের আশঙ্কা থাকায় এই ভ্রমণ আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। হাইলাইটিং, এটি অনেকটা জিপ লাইটিং এর মতোই, তবে এখানে একটি শক্ত তারের উপর দিয়ে হেঁটে যেতে হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কোমরের সঙ্গে বেল্টের মতো করে একটি স্ক্রু আটকানো থাকে যা সংযুক্ত থাকে ওই তারে। এতে করে পা পাশকালাও নিচে পড়ার ভয় থাকে না। সব ধরনের নিরাপত্তা থাকলেও এটি অন্যতম ঝুঁকিপূর্ণ একটি খেলা। হাইলাইটিং করতে উঁচু পর্বতের দুই প্রান্তে ব্যালেন্সিং তার বেঁধে দেওয়া হয়। এই খেলায় সাহসের সঙ্গে প্রয়োজন ভারসাম্য ও লক্ষ্য ঠিক রাখা। জিপ লাইনিং, মনে করুন মাটি থেকে বেশ উপরে ঝুলে আছেন একটি তারকে অবলম্বন করে। নিচে তাকিয়ে দেখলেন থই থই করছে পানি অথবা ঘন জঙ্গল কিংবা পাহাড়। পিলে চমকে যাবেন না, একটি তারের এক পাশ থেকে বিশেষ হ্যান্ডেলিং এর সাহায্যে ঝুলে স্লাইড করে আরেক পাশে যাওয়াকে বলে জিপ লাইনিং। সাধারণত পাহাড়ি এলাকা বা জলাশয়ের উপরে রোমাঞ্চকর এই অ্যাডভেঞ্চারটি করা হয়। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও সবসময় পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাসাত এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে। কথা হবে অন্য এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।